আল্লাহ আকবার, কাঁধ সামনাসামনি, এরকম বলবেন না আল্লাহ আকবার, এরকম বলবেন না আল্লাহ আকবার, এরকম করবেন না আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এরকম করবেন না। এই আল্লাহ আকবার বা আল্লাহ, কানের লতি সামনাসামনি, নাহলে কাঁধ সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টে জৈব জাল হাদিস। আমল করতে হবে। রেখে সানা পড়বেন, ব্যাপক অর্থবহল সানা। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো, পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আওজা মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজাল বারাদ। আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ হলো সানা। খেয়াল করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাত দয়ালু আরম্ভ করলাম। এবার শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, প্রশংসা করে তোমাকে বলছি। 1, প্রশংসা তোমার। 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, তোমারই ইবাদত করি। 5, তোমার কাছে সাহায্য চাই, পীরের কাছে যায় না, তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ওরা বলছে ফুরফুরা শরীফে আসো, ওরা বলছে ঐক্য জোটে আসো, ওরা বলছে মাঝভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ওরা তো এই জিনিস চায়, এই পথ দেখায়। ওরা বলছে আমাকে রাজপথ দেখাও, নির্বাচন দেখাও। এক একজন এক এক রকম বলছে। আমি কি করি? আমি কোন পথে যাই? অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি, আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। লম্বা সময় ধরে একটা কথা বললাম, আমিন, আমার কথাটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নামে আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠাতে হবে, উঠাতেই হবে। দিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে 2-1টা কথা। পিঠের লম্বাটা একবার সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও করা হবে না, নিচেও করা হবে না। আঙ্গুল খুলে খুলে হাঁটুটা চেপে ধরে থাকতে হবে। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। সুবহান রাব্বিল আযীম, যতবার ইচ্ছে 3 বার 5 বার 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যতবার ইচ্ছা যে যা পারে। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যে যত পারে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। আরও দোয়া। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। আবার ওই পর্যন্ত ছেড়ে দিয়ে একবার সোজা দাঁড়িয়ে থাকতে হবে। আর বুকে হাত বাঁধতে হবে না। এই চলো, এই থামো। আর বুকে হাত বাঁধতে হবে না, ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে। স্ব স্থানে যেতে হবে। হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন।
আর বলবেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ ওই লোকের প্রশংসা করলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বিলাস সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা সে তো মিশাইন বাদ। এরপরে তত প্রশংসা যত তুমি যাও, যত তুমি চাও, এরপরে তোমার তত প্রশংসা যত তুমি চাও। আমি আর কি বলি, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার সিজদায়, সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কথা, আগে আমার কথা শুনে নেন, তারপরে আল্লাহ নবী বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। আদেশ, নাক কপাল এক, নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা হলো কথা। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। যেইভাবে সিজদা করছেন এভাবে নয়, কপালটা আরো 8-10 আঙ্গুল লাগিয়ে রাখতে হবে যাতে করে পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকে। কোনো এভাবে উঠে থাকবে, হাতগুলো 2 কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে। পুরুষ নারী একই ব্যাপার। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে। পায়ের গোড়ালি জমা থাকবে, পায়ের গোড়ালি এইভাবে জমা থাকবে, সহিহ হাদিস। চেষ্টা করে জমা করার চেষ্টা করতে হবে। যারা বলেছে বৃদ্ধাঙ্গুল নাড়ানো যাবে না, ওর মিথ্যা কথা এটা। বলবেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছা, বলুন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু যতবার ইচ্ছা, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছা, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আখিরু ওয়া নিয়াতু সিররা। আল্লাহ তোমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। উল্লেখ্য যে জামার হাত জড়ানো যাবে না, হাত জমা করতে নিষেধ করা হয়েছে। প্যান্ট ওপরে জড়াতে হবে প্রয়োজনে, নিচে জড়ানো হারাম, কাবিরা গুনাহ, নিচে জড়ানো যাবে না। মহিলারা সলাতে দাঁড়াবে চেষ্টা করবে টাকনো ঢেকে রাখা, পায়ের পাতা যেটা উপর সাইড ঢাকতে হবে এটা জরুরি নয়, নিচের সাইড কাপড়টা যেন পায়জামা যেন টাকনোর নিচে থাকে, পায়জামা যেন গোড়ালি পর্যন্ত চলে যায়, গোড়াল নিচে যেন ঝুলে থাকে মহিলাদের জন্য। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন নাকি? আপনাকেই তো বলছি, চুপ থাকেন, এদিকে খেয়াল করেন। শাড়ি পরে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। মেক্সি পরেন, সালোয়ার কামিজ পরেন, সমস্যা নেই। এমন পায়জামা পরবেন না যেটা স্কিন গায়ের সাথে লেগে আছে, এমন পায়জামা পরবেন না যার ভিতরে আর একটা মানুষ ঢুকবে। এইসব নোংরামি পোশাক পরবেন না, এটা ভদ্রতা নয়, এটা শিক্ষা নয়। শুনুন, মাথার চুল খোপা বাঁধা রাখা হবে না এই সময়, হয় বেনিগেতে ছেড়ে দিতে হবে, নাহলে এমনিতে থাকবে। সব কিছু সিজদায় যাচ্ছে, কাপড়, জামা, চুল, ব্যক্তি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় যাচ্ছে। অতএব চুল বেনি গাঁথা থাকবে, নাহি খোপা খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, এমনি ছাড়া থাকবে চুল, আর নাহলে বেনি গাঁথা থাকবে, পিছন দিকে ঝুলবে। সিজদাতে যেভাবে পড়বে যে অংশ পড়বে। হাতগুলো জড়া করা নিষেধ, জমা করা নিষেধ। পায়ের নিচে প্যান্ট জমা করা হবে না, প্রয়োজনে উপরে জড়াতে হবে। এটা হলো পরনের জায়গা, পড়তে হবে তার স্থান। তারপরে আপনি উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া রাহমনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়া রযুকনি। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও, আমাকে হেদায়েত দাও। এরপরে আবার সিজদায় যাবেন, এইভাবে সিজদায় দোয়া পড়বেন। সিজদার দোয়া অনেক আছে। আপনার জন্য দোয়ার বইটা লিখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কিনা। আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম, পরবর্তীতে এসে নামাজের উপরে বই আপনার জন্য লিখেছি। মানুষ হিসেবে চেষ্টা করেছি ভালো করে লেখার যতদূর সম্ভব। কত হাত তুলে দোয়া আছে, কোথায় আছে হাত তুলে দোয়া, সব বিস্তৃত দিয়েছি, পদ্ধতিগুলো বিস্তারিত দিয়েছি। আজান একটা চলবে না, দুটা চলবে জুমার দিনে, সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমি মানুষ হিসাবে নামাজের উপরে বইটা লিখতে ত্রুটি করিনি, মানুষ হিসেবে সম্ভবপর চেষ্টা করেছি। তারপরে আপনি এবার বসেন। যদি আত্মাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, আর ডান পা খাড়ো করে রাখবেন, আঙ্গুল কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয়, সালামের বৈঠক 4 রাকাতে হয়,
তা হলো জোহর আসর এশা। সালামের বৈঠক 3 রাকাতে হয়, তা হলো মাগরিব। সালাতের বৈঠক 2 রাকাতে হয়, তা হলো ফজর। সালামের বৈঠক 1 রাকাতে হয়, তা হলো বিতরি। সালামের বৈঠক হলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন, বাম হাত জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাত এই কনিষ্ঠ আঙ্গুল 2টা জমা করবেন। করেন তো দেখি, মেয়ে মানুষ আপনিও করেন, এই মেয়ে খালেদাই তুমিও করো, 2টা আঙ্গুল জমা করো। দেখেন আপনি তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন। এই তুমি করছো না, তোমাকে তো বললাম। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুল অবিরাম নড়বে, একবার নয়, ভুয়া হাদিস জাল হাদিসও নেই। অবিরাম নড়বে মানে আপনি শয়তানকে আঘাত করছেন। স্বাভাবিক গতিতে সালাম পর্যন্ত, আত্তাহিয়াতের বৈঠক পর্যন্ত, সালাম পর্যন্ত, তারপর তাশাহুদ, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা পড়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ দোয়া, অনেক ক্ষমা চাওয়া হয়েছে। তারপরে আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ভুলবেন না, না ভুলেন যেন, তার জন্য আমি কি পরামর্শ দিয়েছি? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলা, আল্লাহ আমি যেন সালাম ফেরার পূর্বে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা যেন না ভুলি, তুমি আমাকে সাহায্য করো। আপনার আব্বার বাড়িতে আপনি আছেন, তার জমি জায়গা ভোগ করেন, তার জন্য আপনি কি করলেন? আপনি এত ভালো ছেলে হয়ে আপনি কিছুই করেন না, তো আপনার ছেলে মেয়ে আপনার জন্য কি করবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি এখন আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন, নাম হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম, তোমার আব্বার পাপ মিটে যাবে। তখন তিনি ছোট বড় বললেন না, পাপ মিটে যাবে বললেন। একজন লোক এসে বলছে, আল্লাহ নবী কাদ উফতালাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দাকা আনহা, আমি কি এখন আমার মায়ের নামে দান করতে পারি? আল্লাহ সওয়াব, আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। এই ছেলে, তোমার মায়ের নামে কয়দিন দান করেছো? করো না কেন? কেউ 10 লাখ করে, তুমি 10 টাকা করবে, কেউ 10,000 করে, তুমি 1 টাকা করবে। ফকির পেলে তুমি বলবে, আল্লাহ আমার মার নামে এটা টাকা দান করলাম, আমার দাদির নামে এটা করলাম, তোমার দানের জন্য চেয়ে আছে। আপনি মহিলা মানুষ, আল্লাহ নবী বারবার আপনাকে বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া দান করেনি। সেদিন আব্দুর রহিম রমেশ্বরপুরে বিস্তারিত বলছিল, মনে হয় দানের উপরেই ছিল। কি বিষয়ে ছিল? কোরআন না দানের উপরে ছিল নাকি? কোরআনের উপরে। কোন জায়গাতে দেখি দানের উপরে বলছে, খুব বিস্তারিত বলছে দানের উপরে, এমন তথ্য পেশ করছে যা আমি কোনোদিন খেয়ালও করিনি। দানের উপরে আব্দুর রহিম কথা বলছিল। সম্মানিত দিনী ভাই বোন, শেষখানে বলা আছে দোয়ায়ে মাসুরাতে, ওয়াউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ থাকলে জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। ঋণ আছে, জানাজা নেই। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করিয়েন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না, এটা ভুল সিদ্ধান্ত। আপনাকেই সব জবাব দিতে হবে, আপনি হুঁশিয়ার হন। এরপরে যা আছে জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সদাচরণের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, 5 ওয়াক্ত সালাত আদায় সুন্দরভাবে রাসূলের পদ্ধতিতে করার অনুরোধ রেখে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, সব ইবাদত বাতিল হবে। হাদিস সহিহ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান, এ কথাই ঠিক। দান দিয়ে জান্নাত কিনা যায়, আর সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়, তো দুটো দুই রকম। দান দিয়ে জান্নাত কিনা যায়, সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়। এরপরেও সালাত এমন একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যদি সালাত কবুল না হয়
তাহলে দান বাতিল বলে গণ্য হবে। অথচ ওইটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। হজ করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানে হজ একটা বড় ইবাদত, এ কথাই ঠিক। তারপরেও যদি সলাৎ তার কবুল না হয়, তাহলে এত বড় ইবাদত হজ বাতিল হবে। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এখানে একটা কথা থাকছে, সুন্দর অজু, রুকু, সিজদা, যা সময়ের গতিতে আসবে। আমরা সলাত ও অজু নিয়ে দুইটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে দেখো তো সামনে যে দু একজন লোক দাঁড়িয়ে আছে, তো তোমরাই কি দায়িত্ব পালন করছো, সেটাই কি দাঁড়িয়ে আছে? না আমি ভুল বুঝছি? তোমরা কি করছো? তোমরা পাহারা দিতে পারো না? কয়জন তোমাদের জিম্মেদারিতে আছে? তোমরা দাঁড়িয়ে থাকো এইখানে মধ্যে, সেই মাথার দিকে দাঁড়িয়ে থাকো। তোমরা আমাদের ডেকে নিয়ে এসেছো, তোমরা কোথায়? খেয়ে বেড়াচ্ছ নাকি? আল্লাহ রসুল বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারজাত। সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা। সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, এটা তো ভালো কথা যে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, কথা তো খুব ভালো। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, এক, ইসবাগুল অজু, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পদক্ষেপ অনুযায়ী নেকি হয়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ইন্তেজার সালাত বাদে সালাত, জোহরের পরে আসর পড়ব, আসরের পরে মাগরিব পড়ব, বা মসজিদে গিয়ে সালাত আদায় করব, মর্মে বসে বসে অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সলাতের পরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অজু নিয়ে এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওযু ইয়াহদমু মাকানা কাবলা, অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। অজু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে। মিরপুর দাওয়া সেন্টার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে পবিত্রতা নিয়ে, 2-3 মাস যাবত আলোচনা আছে। তো সুন্দর অজু কি তা আমরা বিস্তারিত বলেছি। এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধোয়ার পরে পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। কবজি পর্যন্ত একবার ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, কবজি পর্যন্ত ভিজে গেলে একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। চলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? সাহাবীগণ, ফেরেশতাগণ কি বলা বলি করছেন, এটাকে আপনি বলতে পারেন?
তখন আমাদের নবী বলছেন, না, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কি করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। জি হ্যাঁ আমি বলতে পারি, কি করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। আর একটু কথা, আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। মোহাম্মদ, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? এ দেখেন, আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মোহাম্মদ বলে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। মোহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, জিবরাইল বলছে। আমাদের নবী জিবরাইলকে ডাকতেন মোহাম্মদ বলে। জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে, আল্লাহ রসুল আমি এটা করব, আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলে দেন তো। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল করেছেন, আল্লাহ রসুল খেয়েছেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুরে পাক, হুজুর মানে হলো হাজের, যিনি মরেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেননি, যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ, জিবরাইল বলতেন মোহাম্মদ, সাহাবীগণ বলতেন আল্লাহর রসুল করেছেন, খেয়েছেন, দিয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাহাবীগণ যেটা বলতেন সেটাই বলতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, এইভাবে বলতে হবে। হুজুরে পাক নয়, ওটা মিথ্যা কথা। আমাদের নবী বললেন, জি হ্যাঁ আমি বলতে পারি। ফেরেশতাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যায় কিসে, মান বেড়ে যায় কিসে। এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাসি আল আকদামিল জামাতে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সলাত, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এরপর আল্লাহ নবী বলছেন, মান ফালা হাযা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যায় ইয়ামিন ওয়ালাদাতহু মুমিন খাতিয়াতিহি, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই ছেলে, এদিকে খেয়াল করো। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে বসে তাসবিহ করলে এক, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, এখন মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই সমান। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? মানুষের পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক,
2 মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 3 হয়ে যায় সে দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই মেয়ে মানুষ, তুমি গল্প করছো কেন? সরভানে তুমি খেয়াল করো না আমি কি বলছি। বলেন, মহিলা মানুষ আপনি বলেন তো দেখি, কি আপনি বসে আছেন নাকি, ধান্দা করছেন নাকি, কথা বলছেন কেন? 1 পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 2 মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 3 হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই 3টে হয়। 3টে কি কি বলেন তো দেখি। 1 একটা মনে নাই, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 2 মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 3 সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এবার কাজও 3টে হয়ে যায়। 3টে তো কাজও 3টে। 1 সুন্দর অজু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সলাতের পরে বসে তাসবিহ তাহলিল করা। একবার সালামের পরে লাফ দিয়ে উঠেছে, কি যে ওকে ফোঁড়ে সালাম দিয়ে লাফ দিয়ে উঠেছে। গেছে পরে, আসবে আগে। মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই। কার চাপে গেছে, মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিজদে দিল, কি যে বললো না বললো শেষ। পরিবর্তন হতে হবে, আপনার পরিবর্তনের জন্য এসেছে। অযথা মারামারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, মানুষকে অপমান করে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি। সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি, ভালো আচরণের। আচরণটা একটু ভালো করেন, মুখখানে একটু ভালো করেন, বউকে গালি দিবেন না, মানুষজনকে গালি দিবেন না, ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। মাটির মানুষ, বাস এসেছি চলে যাব। কারো ক্ষতি করবেন না, কারো ব্যাপারে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন। এভাবে প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে, বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আরও কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন। আর তো নেটে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয়, ওর আমি নামও নি না। ওকে গালি দেওয়া, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আসে না। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, কোর্ট নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নেবেন না, খালি মাপ। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাফু আনহু, আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবে, মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহু দূরের কথা। মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন। কাউকে খাটো করবেন না, কাউকে অপমান করবেন না, দল সংগঠন করবেন না। দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না। কারোর পক্ষে যাবেন না, মাথাটা খালি থাকবে, একবারে ভিতরটা খালি থাকবে, কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বাস 5 ওয়াক্ত সালাত
হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা জীবনের জন্য হারাম। মসজিদে নামাজ পড়ে এসে, এশার সালাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান। এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ। কেমনে আপনি বলছেন যে আমি ভালো মানুষ? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন? কেন আপনার শরম হয় না কেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে বাস নেকি লুটে নেন। নেকি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলেই সময় শেষ। একবার ইখলাস পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, 30 পারা পড়েন। দোকানে বসে আড্ডা পিটেন কেন? পুরুষ মানুষ আপনি, আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন? বগুড়া যায় কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর গ্রামবাসী মরেছে, ওর বংশের লোক মরেছে। ও কোন শরমে বাজারে যায়? কোন লজ্জায় যায়? কোন হায়ায় যায়? আপনি কা পুরুষ সেই জন্য যায়? ঘৃণিত পুরুষ। আপনাকে আমি মানুষই মনে করি না, আপনি একটা পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার জামাই আছে, সবাই মিলে টিভি চালু করে দিয়ে ল্যাংটা বেটি ছেলে দেখছেন, তখন আপনি মানুষ? আপনাকে যে মানুষ বলে সেই পশু। আমি তো বলিনি কোনোদিন আপনাকে। আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি, কুকুর শ্রীগালের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি। আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি 30 বছর থেকে বলছি, 34 বছর থেকে বলছি। আপনি পুরুষ মানুষ, আপনার বউ ভ্যানিটি ব্যাগকে হাতে করে যায় কেন বাজারে? যাবে কেন? কই, আমরা তো কোনোদিন যাইনি, আছি তো বেঁচে। পুরুষ মানুষই যায় না, বেটি ছেলে মহিলা তো বহু দূরের কথা। আপনার কেন চলে? আপনার শরীরে রক্ত নাই, সবই পুজ। আপনাকে খারাপ লাগে না? তোমার অবশ্য ওইভাবে সাড়া চাইনি, তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে। তোমারই একটু শরম হওয়া দরকার, তোমার একটু লজ্জা হওয়া দরকার। আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে, বাপ বলিও না। তোমার বাপের কারণে এটা হয়েছে। এই কথা আমি বহুদিন বলেছি। তোমার মায়ের কারণে এটা হয়েছে। বহুদিন বলেছি যে মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? 4টে। এক, তুয়াল্লে মহন্না, ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে, তার মানে মা। 2, হলে তুয়াদ্দে বাহন্না, তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে, তার মানে মা। 3, হলে তুরাজ্য লহন্না, ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে, তার নাম মা। 4, হলে তাকুমা আলাইহিন্না, ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে, তার নাম মা। 4টে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? 3, পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে। 4, পাহারা দিবে। তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার গায়ে 10 লেখা আছে এই গেঞ্জি কেন? তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন? তোমার মা যদি পাহারাই দেয়, তাহলে তোমার বোনের নখটা বড় কেন? তো নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা। তোমার বোনের নখটা বড় কেন? তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার বোনের নখ বড়, নখে নেইল পালিশ আছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, এটা শিষ্টাচার হলো কি? তোমার মা কি পাহারা দেয়? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তোমরা হয়ে গেছো। তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস? এমনি খাই থাকে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো, ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো,
বহুদিন থেকে বলছি, 3টা কাজ করো, জান্নাত পাওয়া যাবে। 1, মুখখান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি পাপের জন্য কাঁদে, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 1, মুখটা বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া। একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা নীতি, এটা শিষ্টাচার, এটা নীতি, এটা শিষ্টাচার। একবারে বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। 2টা, 1টা, 3টা পর্যন্ত গল্প চলছে, মা বেটি বোন সব গল্প করছে, টিভি চলছে। এরা গরু ছাগল, কুকুর শ্রীগাল, পশু প্রাণী। ইতর শ্রেণীর মানুষেরা, নিম্ন শ্রেণীর মানুষেরা, অশিক্ষিত মানুষেরা, অভদ্র মানুষেরা, এদের কাছে বিদ্যা নেই, এদের কাছে বুদ্ধি নেই, এদের পশু প্রাণীর মতো জীবন। বোঝে না, ওরা অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না, ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালুমাজাল, বরং তার চেয়ে খারাপ। বাস 10টায় ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। কতক্ষণ ঘুম হলো? 5 ঘন্টা। রাত 3টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত, প্রয়োজনীয় কথা বলতে হবে। ছেলে দাও, মেয়ে দাও, বগুড়া শহরে জমি দাও, একটা ভ্যান দাও, পরিবারটা সুন্দর করে দাও, যা প্রয়োজন সেটার কথা বলতে হবে। দেওয়ার জন্য প্রতীক্ষমান কে বলবে? জীবনটা তো তার গরু ছাগলের মতো। ও তো রাত 2টায় ঘুমিয়েছে। ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে, এ দেখে ওর বাপ দেখে, স্বামী দেখে, ও ঘরে ওর ছেলে দেখে, ও ঘরে ওর মেয়ে দেখে। গোটা পরিবারটাই কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো। বিবেচনা নেই, বিবেচনা করে বলো জিনিসই নাই। বিবেচনা কি জিনিস? কোরআন মাজিদে হাজারো জায়গাতে আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না, বিবেক বিবেচনা করে, বিবেক দিয়ে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে জীবন কাটায় না। এমনিতে 4-এ পড়ে মেয়ে, 3টা প্রাইভেট। 9-এ পড়ে তো 5টা প্রাইভেট। ইন্টার পাস করেছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তো 6টা সাবজেক্ট, 6টা প্রাইভেট। মাও জানে না কি জিনিস, বাপও জানে না কি জিনিস। বাস মেয়ে ভালো, সব জায়গাতেই বলছে মেয়ে আমার খুব মেধাবী, সব জায়গাতেই বলছে। জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার মেয়ে লন্ডনে পড়ে। এটা নিয়েও ব্যস্ত। ও ডাক্তারি পড়াচ্ছে, ও তো ডাক্তার, আরো 5 জন পুরুষের সাথে ওই মহিলাকেও থাকতে হয়। তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য। সবাই একসাথে আছে, হাসাহাসি করছে, লাফালাফি করছে। সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে, আর নাহলে মেয়েকে পড়াতে হবে না। পুরুষ দিয়ে চিকিৎসা চলে, যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে। রুচি হয় না, নেবেন না। বাঁচতেই হবে, মরে যাবো, তাতে কি আছে? আমি তো করোনা দিয়ে, মাস্ক দিয়ে বাঁচতে চাইনি। আমি বিমানেও বলেছি, আমি ওই কি ওটার নাম, দুবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লেখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে, আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি, তবুও করোনা আমাকে ধরবেই।
আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা না হয়ে থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি। বরং করোনা ভাগ্যে লেখা হয়েছে, ওটা কেটে দেওয়ার দুটা পথ আছে। করোনা ভাগ্যে লেখা হয়েছে, এটা কেটে দেওয়ার দুটা পথ আছে। এক, লাইরুদ্দুল কাজা ইল্লা বিদুয়ায়ে, ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে। রাতে উঠে কান্নাকাটি করলে যেটা ভাগ্যে লেখা আছে আল্লাহ ওটা কেটে নতুনভাবে লিখে দেবেন। আরেকটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মান সাররাহু ইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি ওয়া ইউসরা ফি আসরিহি ফালাইসা রাহিমাহু। কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও, কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও, তাহলে সে যেন সদাচরণ করে। সদাচরণ, দল করলে সদাচরণ টিকবে না, সংগঠন করলে সদাচরণ টিকবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না, মামলা করলে সদাচরণ টিকবে না, ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না। মাটির মানুষ নরম হয়ে বাঁচেন। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। তো ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। হ্যাঁ, এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বদনাম করে, গিবাত করে একদিন বেঁচে থাকার দরকার নেই। বদনাম ছাড়া, গিবাত ছাড়া, বিরোধিতা ছাড়া বাঁচা যায়। এই যে দেখেন, বাজারে না গিয়ে বাঁচা যায়, যে আছি। বউ তো বহু দূরের কথা, বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না। আব্দুল্লাহর মা বাজারে যাবে এটা আব্দুল্লাহর মা স্বপ্নেও দেখে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তো আপনার চলছে কেন? আপনি কাপুরুষ, অশিক্ষিত মানুষ, সেই জন্য চলছে। আপনার জীবন পশু প্রাণীর মতো। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার বাপ নেই, তোমার মা নেই, তোমার মা কি করে? তোমার মা হলে 4টা জিনিস লাগে। এক, তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে। কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে? 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখেনি, মানুষে বলে ঘোড়ার ডিম। তো শিষ্টাচারও ঘোড়ার ডিম, কেউ জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি? তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে, সেটা ঘোড়া। এই ঘোড়াটা তো আমাদের বাসায় 1 মিনিটও থাকবে না, হয় মাথা কেটে দেওয়া হবে, নাহলে বাইরে ফেলে দেওয়া হবে। তো কই, তোমার মা তো রেখেছে, মাস মাস বছর বছর আছে। তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কি পাস কে জানি, আল্লাহ ভালো জানে। একটা উপদেশ বই আছে, বইয়ের নাম ছবি মূর্তি। আল্লাহর নবী বাড়িতে ঢুকে কোনো পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন, তাহলে একবারে ভেঙে চৌচির করে দিতেন। বাড়িতে ঢুকে কোনো কাপড়ে ছবি মূর্তি আছে এটা দেখলে এবারে কাপড়কে টুকরা টুকরা করে ছিঁড়ে দিতেন। দরজায় দাঁড়িয়ে যেতেন, দরজায়। তোমার মা একটা নিয়ে এসেছে, প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে চিংড়ি মাছ আছে। তোমার মা একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো, তোমার মা শিক্ষিতা? পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে? বল হিসাব। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না। জান্নাতের মেয়ে এরকম নয়। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে। আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে।
এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না যেন। চরিত্র পরিবর্তন করতে হবে আজকেই, এখনই। ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে, আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট, এরপরে আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে। আপনাকে ক্ষমা নিতে হবে, গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে। মহিলা মানুষ আপনি ছোট যা বুঝেন আপনারা, যা বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট, আপনাকেই আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকে নিতে হবে। মানুষের মতো হয়ে চলতে হবে। জায়ের বদনাম করে, বোনের বদনাম করে, ভাইয়ের বদনাম করে দিন কাটে লাভ নাই। সন্ধ্যা হয়ে গেছে, সময় শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, তারপরে দেখছিলাম 60, তারপরে দেখি আর নেই। এই সময় নিয়ে ক্ষমতা দেখায়েন না। আপনার চালচলন দেখে, আপনার স্ত্রীর চালচলন দেখে, আপনার মেয়ের ঢং ঢিটাং দেখে আমি খুব কষ্ট পাই। আপনি পুরুষ মানুষ, আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায়, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন? কিছু যদি করতে হয়, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, 3টে 4টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে, তুমি পোশাক পরিবর্তন করে দাও, আমার মেয়ের কবুল হবে। আমার ছেলে দাড়ি চাঁচে, প্যান্টটা টাকনোর নিচে রাখে, আড্ডা পিটে বেড়ায়, শয়তানি করে, দিন রাত 12টা 1টার সময় আছে, ছেলে ফিরিয়ে দাও, আমি ভালো ছেলে চেয়েছি, এটা চাইনি, কান্নাকাটি করে বলেন, কবুল হবে ইনশাআল্লাহ। সময় লাগতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে গেল, 25 বছর পরে ফেরত পেয়েছিলেন। বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে? 25 বছর পরে। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই। আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন, বলেছেন যে নিরাশা কাফের হয়, কাফের। হিন্দু নিরাশা হয়, মুসলমান হয় না। কবুল হবে একদিন, না হবে আমার এই কথার কোনো দাম আছে, এটা আল্লাহ আমাকে দিবে। তার কার্পণ্যতার প্রয়োজন নেই, তিনি গফফার, তিনি রহমান, তিনি রাহিম, অভাব নেই। তো নিতে চায় না। আপনি তো ঘুমিয়েছেন 2টার সময়, 3টার সময়। আপনার বইয়ের তো স্বভাব খারাপ, ও তো সবসময় বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে, সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীল কাজ সব কিছু দেখে। তো কি বলবো আল্লাহকে? ওর মুখ খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর অভ্যাস খারাপ, ও কি করবে? নরম হতে হবে, মুখখান বন্ধ করতে হবে, একেবারে সব কিছু বন্ধ। মাটির মানুষ, বাস হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন মাজিদ তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, সহজে জান্নাত পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, 1 সুন্দর ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম, এখানে আমার কিছু বানানো কথা নেই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা থাকো, অদ্দু যাকাতা আমওয়ালিকুম, মালের যাকাত বের করো, অতুজা আমরিকুম, বড় মানুষ জ্ঞানী গুণীদের মেনে চলো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম,
তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা। মানুষের জন্য জান্নাত বানানো আছে, মহিলাদের তো জান্নাত সহজ, জাহান্নামও যেমন সহজ জান্নাতও তেমন সহজ। বলছেন যে 4টা কাজ করলে জান্নাত, সব দরজা খোলা আছে, যাও। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, সেম 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন, মেনে নেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি, মেনে নেন যে কোনো মূল্যে। জেনায় লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা। শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকতে হবে না, খোলা তালাক করে নেন। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, যে কোনো সময় বিবাহ বসতে পারেন 30 দিন পর, সমস্যা নেই, খোলা তালাক করে নেন। আপনি কাজীর কাছে গিয়ে, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন। এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর, সেই জন্য ওর সাথে কথাই বলে না, ওর সাথে দেখাই করে না, মাস মাস, বছর বছর, দিন দিন, সপ্তাহ সপ্তাহ। কেউ যখন বাড়িতে থাকে না, তো মেয়ে আছে, তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে 1 গ্লাস পানি দিয়ে। বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে 1 গ্লাস পানি দিয়ে আসো। কেউ যখন নাই তখন 1 গ্লাস পানি নিয়ে ডেকেছে, তখন এভাবে দেখে ঠ্যাকস করে চলে যাচ্ছে। এটা করা হবে না, ওর সাথেই চলতে হবে, না তাকে ছেড়ে দেন। আল্লাহর বিধান আছে, আপনি ছেড়ে দিতে পারেন, তার নাম খোলা তালাক। ঝুলন্ত অবস্থায় থাকেন না, এভাবে দিন কাটাতে হবে না। জান্নাতের সব দরজা খোলা, স্বামীকে মেনেই চলতে হবে, কথাই ঠিক। নরম হতে হবে। মহিলা মানুষ মানে কি? স্বভাব নরম, কথা নরম, ভদ্র নম্র, একেবারেই নরম। স্বামীর সামনে আসবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, সুলভ নরম আচরণ নিয়ে, নরম স্বভাব নিয়ে। স্বামী রেগে গেলে, ক্ষেপে গেলে প্রতিবাদ নেই, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, নরম স্বভাব নিয়ে, নরমভাবে আসতে হবে। যাহাই বলিবে তাহাই শুনিবে, যদি পাপের আদেশ না হয়। তাহলেও ভালো মহিলা, শয়তান সুযোগ পাবে না। স্বামীকে বলবে যা দিবেন তাতেই খুশি। মোটা কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। চিকন কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। যেভাবে আপনি চান সেভাবে আমি চাই, তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না। আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি, তখন শয়তান খালি বারবার বলবে বল বল তোর স্বামীকে বল কাপড় দেয় না ভালো, বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে যেতে বল, তোমার সংসারই করবে না, তুমি আমার কোনো কথাই মানো না। দেখেন শয়তান বলছে। তখন আবার শয়তান আর স্বামীকে বলছে বল তুই করবি না তো যা, তুই করবি না তো যা। এগুলো কে বলাচ্ছে বলেন তো? তখন এবার মন খারাপ হয়ে গেছে, তুই ছেড়ে দে না, 1 মিনিটও থাকবো না, তুই তালাক দিয়ে দে, আমি 1 মিনিটও থাকবো না। তখন বলছে তালাক তালাক, তোকে 100 তালাক, 1000 তালাক, যা। ছেলে ছিল 3-4টা ছেলে মেয়ে ছিল, এখন শয়তান চলে গেছে, তালাক দেওয়া হয়ে গেছে, এখন শয়তান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার 3টে ছেলে, যে কি করা যায়? তো হুজুরকে জিজ্ঞাসা করেছে, বলছি 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা তো আরো কঠিন হয়ে গেল, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এই আবার কেমন ধর্ম? বাঁচার পথ কি? আব্দুর রাজ্জাক সাহেবকে খুঁজে দেখো, ভাইজান এ ঘটে গেছে, কি করা যায় ভাইজান? আমিও কাঁদছি, আমার বউ কাঁদছে। তা আমি আর কি বলবো? আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না, বউকে মারতে হয়, তালাক ব্যবহার করতে হয় না, তালাক শব্দ মুখে আনবেন না, তালাক মানে গেছে। আল্লাহর নবী বলছেন যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী, স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায়। 1, যে মানের খায় সে মানের খাওয়াবে। 2, যে মানের পরে সে মানের পড়াবে। 3, কটু কথা বলবে না, গালি দিবে না। ওখানে শান্তি আছে, ওখানে তৃপ্তি আছে, ওখানে ঠান্ডা আছে, সব কিছু ওখানে আছে।
স্ত্রী এত আদরের, এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর তত তৃপ্তি, যত আদর তত তৃপ্তি, যত গালি সব গেছে, ভালো মন্দ একটা আর নেই, সব খালি এখন সংসার জাহান্নাম হয়ে গেছে। 4, মুখের উপরে মারো না। আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে। এই যে মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে। তালাক কথা বলো না, মারাই যদি লাগে তো তালাক কথা বলো না। 5, ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি কোথাও যেতে পাবে না। বগুড়া শহর তো বহু দূরের কথা। আপনি যান কেন? মহিলা মানুষ আপনি, আপনি আমার দিনী বোন, কেন যান? এই মেয়ে, এই তুমি কেন যাও? তোমার ভাই নাই? এই মেয়ে, তোমার ভাই নাই, তোমার বাপ নাই? কই, আমরা তো আছি বেঁচে, আমরা কাপড় পরি না, আমরা খাই না, আমাদের বাড়িতে রান্না বান্না হয় না, আমরা এমনি থাকি। তো তোমার চলে না কেন? তুমি কেন যাবা ভ্যানিটি ব্যাগটা হাতে করে? তোমার একটু শরম হয় না কেন? তুমি এরকম স্কিন পায়জামা পরে আছো কি করে? ফ্যাশন বোরকা পরে আছো কি করে? তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরকা জ্বালিয়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপী করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না, এ পথ ভুল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না। তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ, যা হয়েছে হয়েছে। দুটো মারেন, দুটো কথা বলেন, কিন্তু তালাক ব্যবহার করিয়েন না। তালাক হবে বৈঠকে বসে, 5 জন 7 জন 10 জন মুরব্বীরা বসে। যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে। মুখে যখন তখন বলবেন তালাক, তোকে 100 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে 1000 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম। তারপরে চলছে সংসার। ধর্ম তো পাগল হয়েছে। বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে, দিয়ে তালাক হয়ে গেছে, তখন সে বিবাহ হয়নি তো তালাক হলো কি করে? কোর্টের বিবাহ তো বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাতিল, ছেলে যে না। আল্লাহ রাসূল বলছে লাতু জাবিজুল মারাতু আল মারাতা, মহিলা মহিলার বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে খালেদা শোন, ছেলেটা খুব ভালো, তোর বাপ বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফু ফুফু কখন কি হয়ে গেছে? ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে। খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে। বিবাহ হবে না, নিজে বিবাহ হবে না। ও তো ফেকার কথা লেখা আছে, ফেকার কথা বইয়ে লেখা আছে এইভাবে, ফেকাতে এভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে, তো এরা 3 জন, তো একজন বলছে এটা আমার বউ, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না, নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। আর ফেকার বইয়ে লেখা আছে এই যে 3 জন, ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায়, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, এই যে হয়ে গেছে। এটা শরীয়ত হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ইফতারাজাহুল্লাহু তাআলা, আল্লাহ এটা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, যে সুন্দর করে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করবে। আশেপাশে এটা বগুড়া শহর, সূর্য ডুবার পূর্বে আসরের সালাত চলবে না, সূর্য ওঠার পূর্বে ফজরের সালাত চলবে না। সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। 3টা, 3:30, 3:15 হলে এখন আসর আদায় করতে হবে। 12:30, 1:45, 1টায় জোহর আদায় করতে হবে। সূর্য ডুবার সাথে সাথে মাগরিব আদায় করতে হবে। ফজর 6টা, 6:15, 5:45 এরকম সময় আদায় করতে হবে। যে মসজিদে সূর্য ওঠার আগে ফজর হয় সেখানে সালাত আদায় করা হবে না, সেখানে বাড়িতে আদায় করতে হবে। যেখানে সূর্য ডুবার আগে আসরের সালাত আদায় হয় সেখানে সালাত আদায় করতে হবে না, বাড়িতে সালাত আদায় করতে হবে। এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন,
আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ফাকানা লাহু আলাল্লাহি আহাদুন ইয়াগফির লাহু, তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল। এই কথাটা একটু বুঝতে হবে। এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম। সুন্দর করে ওযু করলো, সময় মতো সালাত আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, লিখিত চুক্তি হয়ে গেছে। এইভাবে যদি সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহ, তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি। ইনসা আযাবাহু ওয়া ইনসা তারাকাহু আও গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। আবার বুঝায়, একটু আমার দিকে খেয়াল করো তো, আমি এত গভীর রাতে আসতে চাইনি। আমিও চেয়েছিলাম রাত 10টার সময় আসব, কেন দেরি হয় অপ্রয়োজনীয়ভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি। মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে, যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে, যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে। এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন কি? মসজিদের উন্নয়ন কি? মাদ্রাসা চলে, মক্তব চলে, জামিয়া সালাফিয়া চলে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শূন্যের ওপরে আছে, যার নিচে কোনো কিছু নেই। আমি যেমন কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন না? কচুর পাতার পানি, কচুর পাতার উপরে একটু পানি আছে, বাতাসে এসেছে, খালি টলমো 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 পড়লো পড়লো পড়লো। তা আমিও তেমন কচুর পাতার পানি, জামিয়া সালাফিয়া শূন্যের উপরে আছে। বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে, শিক্ষা মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে লেখাপড়া করে জামিয়া সালাফিয়ায়। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়ায়। 519 জন ইয়াতিম আছে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির ওপরে। মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় ৭০ বিঘা জমির ওপরে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির ওপরে। যেটা আপনার দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে, আর ফেব্রুয়ারি 13-14 আছে রূপগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে। 22 বিঘা খালি মেয়েদের জন্য, 33 শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন 13-14 সম্মেলনে। বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন, সেখানে নেমে যাবেন। পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে, বাস একটাই কথা মনে রাখতে হবে, পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে। শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে। পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, বাংলাদেশের আলেম ওলামা থাকবেন, ইন্ডিয়ার আলেম ওলামা থাকবেন, সৌদি আরবের আলেম ওলামা থাকবেন, 4টা দেশের আলেম ওলামা থাকবেন। তার নাম জামিয়া সালাফের সম্মেলন। 17 লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে। রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না, খরচ শেষে আমাকে জানে সেটা বুঝতে পারবো। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে জামিয়া সালাফে। প্রায় জমি সব কিনা। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির ওপরে 2 একর, যাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে হয়ে গেছে 4 তলা, ওটা 90% জমির ওপরে আছে। যান না কেন? নিজের জিনিস দেখতে যাবে। গাবতুলিতে বাড়ি, 10 টাকা দেন কিনা আমি জানি না, তবে প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। আল ইতেসাম পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন। ইতেসাম পত্রিকার টাকা আমার নয়, বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা, আমি ছাপাই। আর আপনি ছাপানো আল ইতেসাম পত্রিকা কেন আপনি নেন না আমি জানি না। 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতি আছে দেশের, একবারে সর্বোচ্চ আলেম। একবারে আপনার জামিয়া সালাফিয়া বানারসের যিনি হেড মহাদ্দেশ, তিনি আপনার রাজশাহীতে এখন হেড মহাদ্দেশ, তিনি এই ফতোগুলি দেখেন, আমরা সাথে থাকি। এটা হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সারা দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। একবারে টেকনাফ থেকে তেঁতুলে টেকনাফ পর্যন্ত আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে।
মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষা, আকীদা শিক্ষা দিতে হবে। সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাফিয়া চালু করতে চায়, সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চায়। তারা আল ইতিসাম পত্রিকা বের করে, তারা সারা দেশের আলেম ওলামাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা। যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি। যান রাজশাহীতে, ওদের সাথে যোগাযোগ করেন, যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই ফ্রি, সব জামিয়া সালাফের ব্যবস্থা আছে। আপনি না জানলে, না দেখলে, না করলে আমি কি করতে পারি? আপনার জন্যই করেছি এগুলো। দেশ জুড়ে মক্তব চালু করতে চাই আপনার জন্য, সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য। এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য। অনলাইন আল ইতিসাম টিভি আপনার জন্য, আল ইতিসাম পত্রিকা আপনার জন্য, আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য, সব কিছু আপনার জন্য। আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি, এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে এটা বদনাম করেন। কি দেখাচ্ছেন আপনি? বদনাম করবেন কেন? এদিকে দেখেন, যেভাবে আমি সালাত আদায় দেখাচ্ছি এভাবে সালাত আদায় করবেন। সুন্দর করে ওযু করবেন, ওযুর পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আমার দিকে দেখেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মাজবেন, সাবান দিয়ে মেজে নিতে